আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি প্যাসেজ সমাধান করিয়ে দেখাবো। প্যাসেজ সমাধান করাবো বেসিক্যালি গত বছর জিএসটির এ ইউনিটে যেই প্যাসেজটা এসেছিল সেটা, এবং আমরা জানি জিএসটির এ বি সি সব ইউনিটেই প্যাসেজ থেকে 4-5টা করে প্রশ্ন প্রতি বছরেই এসেছে এই পর্যন্ত জিএসটিতে যত বছর পরীক্ষা হয়েছে। ফলে জিএসটিতে যারা পরীক্ষা দিবা, যে ইউনিটে হোক না কেন, তোমার প্যাসেজ সমাধান করা পারতে হবে। আর প্যাসেজ সমাধানটা করার আগে আমি একটা রিকোয়েস্ট করব, যারা প্যাসেজে বস হতে চাও, প্যাসেজ এই পার্টটাতে 5-এ 5 পেতে চাও, তারা আমার রিডিং কম্প্রিহেনশন বা প্যাসেজ নামে একটা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে সবগুলো ক্লাস করে ফেলবা। দেখবা তুমি প্যাসেজ সমাধান করার ব্যাপারে তোমার মধ্যে যে ভয়টা আছে না, এটা অবশ্যই কেটে যাবে আর তুমি প্যাসেজ সমাধানে বস হয়ে যাবা। ওকে, চলো আজকের ক্লাসে আমরা চলে যাব বিসমিল্লাহ করে। আমি যেভাবে প্যাসেজ সমাধান করাই, আমি বলি আগে প্যাসেজ আমরা যখন প্রশ্নে পাবো, প্যাসেজটা ডিরেক্ট পড়া শুরু করব না, বরং প্যাসেজের নিচে দিয়ে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো আগে পড়ে আমরা আইডিয়া নিব যে আমার আসলে প্যাসেজ যখন রিডিং পড়বো কোথায় থামা দরকার। এই জন্য আমি প্রশ্নগুলো আগে একটু লিখেছি। দেখো, 1 নম্বর প্রশ্ন লেখা আছে, করোনা ভাইরাস ওয়াজ ডিটেক্টেড ফার্স্ট। করোনা ভাইরাসটা কখন প্রথমবারের মতো ডিটেক্ট হয়েছে, এটা হলো আমাদের প্রশ্ন। প্রথম প্রশ্ন, করোনা ভাইরাস ওয়াজ ডিটেক্টেড ফার্স্ট, করোনা ভাইরাস কখন প্রথমবারের মতো ডিটেক্ট হয়েছে, মানে চিহ্নিত হয়েছে। দেন 2 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ কোভিড-19 স্প্রেড অন আ লার্জ স্কেল। কোভিড-19 মানে বড় আকারে কখন ছড়িয়ে পড়ছিল। এবং যারা আমার ওই প্লেলিস্টের ক্লাসগুলো করতে থাকবা, আমি নিশ্চিত করে বলবো তোমার প্যাসেজ সমাধান নিয়ে যত ধরনের ট্রিক্স টিপস প্রয়োজন সব কিছু তুমি সেখানে পেয়ে যাবা। এক ক্লাসে সব ট্রিক্স অ্যান্ড টিপস আসবে না, কারণ প্রশ্নের ভেরিয়েশনের উপর আমার ট্রিক্স অ্যান্ড টিপস নির্ভর করে। আমি পার্সোনালি ট্রিক্স অ্যান্ড টিপসের চেয়েও প্রশ্ন সমাধান করতে করতে ট্রিক্স অ্যান্ড টিপস যেটা পাবা, এটা একবার ইফেক্টিভ মাঠের জিনিস। আর তুমি একবারে ধরে ধরে টিপস অ্যান্ড টিপস মুখস্থ করবা, এগুলো হয়তো মাঠে যায় প্রয়োগ করতে পারবা না। এখানে একটা ট্রিক্স আছে। কি ট্রিক্সটা হলো, দেখো ভাইয়া, লার্জ স্কেল লেখা আছে প্রশ্নে, লার্জ স্কেল লেখা আছে, আমরা প্যাসেজে এটার উত্তর পাবো, বাট লার্জ স্কেল কথাটা থাকবে না। তার মানে হলো প্যাসেজ সমাধান করতে আসলে তুমি প্যাসেজে যে ওয়ার্ডটা পাবা, এই হুবহু ওয়ার্ডটা প্রশ্নে পাবা না, বাট কথাটা পাবা, ঘুরে ফিরে পাবা। 2টা কোশ্চেন শেষ। এবার আসো ভাইয়া 3, 4, 5। 3 নম্বর প্রশ্নে কি লেখা আছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য ফলোইং ইজ মোর কন্টেজিয়াস। কোনটা বেশি সংক্রামক? কন্টেজিয়াস শব্দটা কিন্তু আলাদা করে পরীক্ষা আসছে, একটা অ্যাডজেক্টিভ। ইনফ্লুয়েঞ্জা, রিনো, করোনা ভাইরাস, কোভিড-19। আমরা অপশন পড়ব না, যখন আমরা প্রশ্ন পড়ছি তখন অপশন না। দেন দ্য ওয়ার্ড ইনফ্যাক্ট ইজ সিমিলার ইন মিনিং টু। ইনফ্যাক্ট শব্দটার অর্থ কি? এবং অবশ্যই খেয়াল রাখো, প্যাসেজ থেকে তুমি শব্দ অর্থ পাবা যদি 5টা প্রশ্ন থাকে একটা। এখন তুমি এই শব্দ অর্থ যেটা জানো এটা সরাসরি লিখে দিও না, কারণ হলো একটা ইংলিশ শব্দের একাধিক মানে থাকতে পারে, মানে আছে প্যাসেজে এই শব্দের অর্থ কি বলা হয়েছে। ফলে এই শব্দের প্যাসেজ যেখানে লেখা আছে ওখানে একটু রিডিং পড়বা, তারপরে তুমি একটা অর্থ তুমি যেটা জানো ওটা গেস করে ফেলতে পারো, বাট আনসার করে ফেলিও না। লাস্ট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ভাইরাসেস ক্যান। ভাইরাস কি করতে পারে? ভাইরাসেস ক্যান লিভ, এইগুলো লেখা আছে। তবে আমরা অপশন পড়বো না, কারণ অপশন পড়তে গেলে তোমার মাথায় গেঞ্জাম লাগিয়ে যাবে। কারণ কি, এই যে 4টা অপশন আছে না, 4টা অপশনেই প্যাসেজে কথা বলা আছে। বেটার তুমি এই ক্লুটা নাও, ভাইরাসেস ক্যান মানে ভাইরাসের ব্যাপারে নিয়ে যেখানে কথা বলবে ওখানে আমার উত্তরটা আছে। আচ্ছা, আমি প্যাসেজটা পড়ি এবার। দেখো, আমি যেখানে যেখানে উত্তর থাকতে পারে আমি একটা ক্লু রেখেছি কালার দিয়ে। তোমরা নিজের মতো করে একটু পজ করো, দেন আমার সাথে একটু পড়তে থাকো। শুরু করছি। এ ভাইরাস ইজ আ ভেরি টাইনি টাইপ, তার মানে ভাইরাসের পরিচয় দিচ্ছে ওনারা। এ ভাইরাস ইজ আ ভেরি টাইনি টাইপ। টাইনি শব্দটা পরীক্ষা লাগতে পারে, বিশেষ করে অ্যানালজি যখন পড়তে যায় মানুষজন, তখন এই শব্দটা পাওয়া যায়। টাইনি শব্দের মানে কি? স্মল না, একরকম না। স্মল মানে ছোট, টাইনি মানে খুব ছোট, লার্জ মানে বড়, আর কলোজাল ভাস্ট মানে হলো অনেক বড়, মেসিভ। তাহলে এ ভাইরাস is a very tiny type of germ, এটা খুব ক্ষুদ্র টাইপের একটা জার্ম, that can make you extremely sick, যেটা তোমারে খুব করে কি করতে পারে? অসুস্থ করে ফেলতে পারে। দেখো, এখানে দ্যাট ক্লজ একটা আছে, তাই না? পুরো বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স।
viruses only can survive in the living things, in the living things, তার মানে ভাইরাস কেবল বাঁচতে পারে লিভিং থিংসে, মানে জীবন আছে এমন জিনিসের উপর। ভাইরাসেস ক্যান কজ মেনি ডিফারেন্ট টাইপস অফ ইনফেকশাস ডিজিজেস ইনক্লুডিং দ্য কমন কোল্ড, ফ্লু অ্যান্ড স্মল পক্স। দেখো আমাদের ভাইরাস নিয়ে কথা বলছে, এখানে নিশ্চয়ই আমাদের অপশনের কথাবার্তা আছে। সামনে যাই। ভাইরাসেস টেকস ওভার লিভিং সেলস, টেক ওভার মানে দখল করে আর কি। ভাইরাসেস টেক ওভার লিভিং সেলস and make many copies। দেখো make many copies মানে কি? কপি মানে কি বুঝো তো ভাইয়া? মানে ডুপ্লিকেট করে ফেলে সে। কপি মানে কি? একটা পেজ আছে, এই পেজটা যদি আমরা 100 বারও কপি করি ওই মূল জিনিসটা কিন্তু থাকে কম বেশি, এটাই বলছে। of themselves these new virus particles go on to infect other cells। দেখো আমরা অর্থ পাচ্ছি, এই নতুন ভাইরাস পার্টিকলস গো অন টু ইনফেক্ট মানে তারা সংক্রমিত করে বা দূষিত করে আদার সেলসে। আমরা ইনফেক্ট অর্থ দূষিত করে, সংক্রমিত করে এমন একটা ওয়ার্ড পেয়েছি কিন্তু। হ্যাঁ দেখো, when our body is being affected, যখন আমাদের বডি এফেক্টেড হয় by a virus, our immune system kicks into action to stop or slow it down। না আমাদের যখন বডি আক্রান্ত হয় তখন আমাদের ইমিউন সিস্টেম কাজ করা বন্ধ করে দেয় অথবা স্লো হয়ে যায়। শেষ না প্যাসেজটা? আমি তোমাদের বোঝানোর স্বার্থে প্যাসেজটা দুই ভাগে ভাগ করছি। আসো আর একটু পয়েন্ট বাকি আছে। at the end of 2019 the world came across a new type of virus called the coronavirus, COVID-19. We have known about and studied coronavirus for decades। তার মানে করোনা ভাইরাস নিয়ে আমরা জানি যুগ যুগ ধরে। আর ডেকেড শব্দের অর্থ জানো তোমরা? দশক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএড টেস্ট ছিল। But COVID-19 was a new strain to humans. COVID-19 is much more serious than the common cold or flu. It spread, এটা ছড়িয়ে পড়ছিল far and wide, তার মানে অনেক বেশি। ওই যে আমরা পড়ছিলাম না, আমাদের প্রশ্নটা ছিল from March 2020, 2020 এর মার্চ মাস থেকে, causing a pandemic, যেটা প্যান্ডেমিক ঘটায় ফেলছে, মানে একটা মহামারী ঘটাইছে। But timely invention, সময় মতো ইনভেনশন। টাইমলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যালয় আছে, অ্যালয় থাকলে আমরা অ্যাডভার্ব দেই, তবে আন্দাজে কি না? নিশ্চয়ই না। টাইমলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ক্লু হলো ভাইয়া তারপর ইনভেনশন আছে। টাইমলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? তোমাদের প্রত্যেকের কাজ হলো আমার কমেন্টে লেখা যে স্যার টাইমলি শব্দটা টাইমলি ইকুয়াল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, দুটোর একটা লিখো তুমি আমাকে। But timely invention of vaccines has stopped the outbreak of the pandemic। এই হলো মোটামুটি আমাদের প্যাসেজ। এবার প্রশ্নে আসো, তারপর আমি একটু প্যাসেজে ফিরবো প্রয়োজন মতো। দেখো ভাইয়া প্রথম প্রশ্নে করোনা ভাইরাস ওয়াজ ডিটেক্টেড ফার্স্ট। আমি জানি রিডিং প্যাসেজ একটা জিনিস ভাইয়া, আমি আবার জোর করে বলছি, এটা তুমি পড়া শুরু করো, শুরু করার আগে অবধি এটা কঠিন মনে হবে। করা শুরু করলে দেখবা জিনিসটা মোটেও কঠিন না। করা শুরু না করলে, বাসায় প্র্যাকটিস না করে পরীক্ষা হলে যায় ধরা খাইবে। এগুলো কমন পড়বে না অবশ্যই, বাট তুমি প্র্যাকটিস করো এরকম 30, 40, 50টা, দেখবা পরীক্ষার হলে গিয়ে তুমি আনসার করতে পারো। প্যাসেজ অবশ্যই কঠিন আসে না বাংলাদেশের ভর্তি পরীক্ষাগুলোতে, যদি কারো প্র্যাকটিস করার অভ্যাস থাকে। জিএসটি তো আরো অনেক বেশি সহজ হয়, কেমন? এবং আজকেরটা দেখেছো, এটা সবাই পারার মতো কিন্তু যারা প্র্যাকটিস করে যায়। করোনা ভাইরাস ওয়াজ ডিটেক্টেড ফার্স্ট ডেকেডস এগো। বলবো স্যার কোথায় আছে ভাই এই জিনিস? 2019-এ, 20-এ, 5 ইয়ার্স এগো। দেখো এই কথাটা কোথায় আছে ভাইয়া? 2019-এ at the end of 2019। তারপরে দেখো the world came across a new type of virus called, লেখা আছে না? for decades। ডিরেক্ট উত্তর আছে, তাহলে আমরা উত্তর পাইছি কি ভাইয়া? decades ago। করোনা ভাইরাস was detected first decades ago। এখন হুবহু তুমি এরকম কথাটা পাবা না, করোনা ভাইরাস was detected first decades, এই কথা হুবহু পাবা না। তোমার এটা বুঝতে হবে প্যাসেজ পড়া। we have known মানে আমরা এটার ব্যাপারে জানি, about and studied coronavirus for decades, তার মানে জানি এবং তারা নিয়ে স্টাডি করতেছি দশক ধরে, for decades, যুগ যুগ ধরে। তাহলে এই for decades কথাটা ওখানে আছে না? yes। according to the passage COVID-19 spread on a large scale। large scale মানে এটারে আমরা ছড়ায় পড়ছে 2020, এই কথাটা আছে না? আছে। দেখো ভাইয়া এই যে লার্জ স্কেলে স্প্রেড, লার্জ স্কেল বলছে, এখানে বলছে ফার এন্ড ওয়াইড। তাহলে ইট স্প্রেড ফার এন্ড ওয়াইড, ফার এন্ড ওয়াইড মানে কিন্তু লার্জ স্কেল, ফ্রম মার্চ 2020। দেখো ভাই কথাটা আছে, কথাটা আছে ভাই, কঠিন না প্যাসেজ, প্লিজ কঠিন না। যদি তুমি প্র্যাকটিসটা করো পরীক্ষা তাহলে ভালো করবা। 3 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য ফলোইং ইজ মোর কন্টেজিয়াস? কোনটা বেশি কন্টেজিয়াস? COVID-19, করোনা ভাইরাস, রিনো, ইনফ্লুয়েঞ্জা, COVID-19 লিখা আছে না কথাটা?
আছে, প্যাসেজে আছে, দেখো আমরা পড়ছিলাম। এই দেখো ভাইরাসেস ক্যান, এই যে ইনফেকশন, আমরা কোথায় যেন পড়ছিলাম এই কথাটা ভাইয়া, দেখো তো, ভাইরাসেস ক্যান কজ মেনি ডিফারেন্ট টাইপস অফ ইনফেকশন, এই পাশেই সম্ভবত। The world came across a new type of virus called, we had known about it, এই যে COVID-19 is much more serious than the common cold or flu, এই যে much more পয়েন্টটা এখানে আছে, আমি কালার করতে পারি নাই তখন। দেখো COVID-19 is much more serious than the common cold or flu, তাহলে এই কথাটা আছে না, which of the following is more contagious, তাহলে COVID-19। ইনফেক্ট শব্দটা আমরা প্যাসেজে পেয়েছি, ইনফেক্ট শব্দের অর্থ কন্টামিনেট করা, এবং কন্টামিনেট শব্দের সিনোনিম কি আমার একটা কমেন্টে লিখবা, পরীক্ষায় আসছে কন্টামিনেট শব্দের সিনোনিম আছে, সহজ সিনোনিম, সবাই পারো, তুমি যেটা পারো কমেন্টে লিখবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এসেছিল, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ভাইরাসেস ক্যান, ভাইরাস কি করতে পারে, লিভ আউটসাইড লিভিং বডি, আউটসাইডের কথা নাই আমাদের প্যাসেজে, বি সেনসিটিভ টু ভ্যাকসিন না, ট্রান্সমিট অনলি ফ্রম হিউম্যানস টু হিউম্যানস না, মাল্টিপ্লাই দেমসেলফ, ভাইয়া মাল্টিপ্লাই মানে কপি করে, এটাই লিখে আছে ডিরেক্ট প্যাসেজে। দেখো কোথায় যেন ভাইয়া কালার করছিলাম একটু, এই যে ভাইরাসেস টেক ওভার লিভিং সেলস অ্যান্ড মেক মেনি কপিজ। এখন এই প্যাসেজ যদি কারো কাছে কঠিন মনে হয়, আমি বলবো তার ইংলিশের বেসিক খুব খারাপ, এবং আমি নিশ্চিত থাকবো যারা আমার সাথে প্যাসেজটা সমাধান করছো, ইংলিশ রিডিং পড়তে পারো, দেখছো ভাইয়া কোনো শব্দ কঠিন প্যাসেজে, প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ড আমাদের পরিচিত, ওনারা প্যাসেজে এমন কোনো আননোন কঠিন ওয়ার্ড নর্মালি আনেন না যেটা স্টুডেন্টরা বুঝবে না। এখানকার মূল টার্গেট হলো প্যাসেজ একটা দিবে, এই প্যাসেজটা তোমার পড়ার অভ্যাস আছে কিনা, কম্প্রিহেনশন করার অভ্যাস আছে কিনা, ফলে প্যাসেজ যারা ভালো করতে পারবা তাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কারণ ভাইয়া 5টা প্রশ্ন থাকবে, এই 5টা প্রশ্ন নিশ্চয়ই কমন পড়বে না, ফলে অনেকে পড়বে না, যারা পড়বা তারা দেখবা ভাইয়া প্যাসেজ 5টার উত্তর প্যাসেজের ভিতরেই আছে। দরকার তোমার বাসায় যখন প্র্যাকটিস করছো, প্রস্তুতি নিচ্ছ, কিছু প্যাসেজ নিজের মতো করে বুঝে বুঝে সমাধান করা। আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখো, রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ সমাধান নামের, আমি এন্ড স্ক্রিন দিয়ে রাখবো, ফার্স্ট কমেন্টও দিয়ে রাখবো, তোমরা চাইলে। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।